আসসালামু আলাইকুম ডিয়ার পিপল। আজকে আপনাদের জন্য বেশ দারুণ একটা জিনিস নিয়ে এসেছি। এই জিনিসটাকে দেখুন, বেশ হ্যাভি একটি কর্ডলেস ড্রিল মেশিন। এটি কিন্তু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুইভাবেই কিন্তু মুভ করতে পারে, অর্থাৎ ঘুরতে পারে। এই জিনিসটা কিন্তু আমি এমনি এমনি আপনাদেরকে রিভিউ দেখাচ্ছি না, এটা কিন্তু আমি বেশ অনেকবার ব্যবহার করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ওপেনিংয়ের পরে দেখুন আমার এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ রয়েছে ড্রিল মেশিনটির সঙ্গে। প্রথমে আমরা দেখে নেব ড্রিল মেশিনটিকে। ড্রিল মেশিনের গায়ে আপনি বেশ কিছু ধুলা দেখবেন, এটা স্বাভাবিক, কারণ আমি বলেছি যে এটা আমি বেশ অনেকবার ব্যবহার করছি। মাথার দিকে দেখুন একটা গিয়ারের মতন কিছু একটা দেওয়া রয়েছে, আমি জানি না এটা আসলে কী কাজ করে। এর সঙ্গে দুইটি ব্যাটারি দেওয়া রয়েছে, দুইটি ব্যাটারি সোয়াপ করে ব্যবহার করা যাবে, অর্থাৎ একটিকে চার্জে রেখে আরেকটিকে ব্যবহার করা যাবে। এক একটা ব্যাটারি প্রায় 21 ভোল্টের লেখা রয়েছে, আমরা একটু পরে এটিকে মাপ করে দেখবো এটা আসলে 21 ভোল্টের কিনা। ব্যাটারিটিকে খুব সহজেই স্লাইড করে লাগানো যায় এবং পিছনে দেখতে পাচ্ছেন ব্যাটারি লেভেল ইন্ডিকেটর রয়েছে, যেটির মাধ্যমে আপনি ব্যাটারি চার্জ দেখতে পারবেন। এবং এখানে সামনে যত জোরে প্রেস করবেন তত জোরে ড্রিলটি ঘুরবে। মাথার দিকে দেখতে পাচ্ছেন আমাদের গিয়ার শিফটিং রয়েছে, অর্থাৎ প্রথমটিতে দিলেই টর্ক হাই হবে, যেটা ড্রিলিংয়ের কাজে লাগে, এবং 2 নম্বরে দিলে এটি মূলত আপনার বিভিন্ন ধরনের স্ক্রু বা নাট খোলার কাজে ব্যবহার হবে। এই যে ট্রিগারটি দেখতে পাচ্ছেন, এই ট্রিগারটি কিন্তু হালকা প্রেস করলে ধীরে ঘোরে এবং জোরে প্রেস করলে জোরে ঘোরে। এটার সবথেকে বড় সুবিধা হচ্ছে এটা যেহেতু ফরওয়ার্ড এবং রিভার্সে ঘুরতে পারে, সুতরাং আপনি ড্রিল চাকটা খুব সহজেই ওপেন করতে পারবেন এবং ক্লোজ করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন আমি একটা ড্রিল বিট ফিট করতেছি, মাত্র 2 হাত ব্যবহার করে আমরা ড্রিল বিট ফিট করতেছি। দেখুন কত সহজে আমরা ড্রিল বিটটিকে এখানে টাইট ফিট করে নিতে পারলাম। আমাদের হোমমেড ড্রিল মেশিন কিংবা বেশিরভাগ ড্রিল মেশিনের ক্ষেত্রে দেখা যায় যে একটা আলাদা অ্যাডাপ্টারের মাধ্যমে আমাদের এগুলোকে টাইট করতে হয় এবং বেশ ঝামেলা করে এটি। সেই তুলনায় এটা কিন্তু অনেক ইজি একটা প্রসেস। আচ্ছা, গভীরে যাওয়ার আগে আরেকটু বলে রাখি যে এই ড্রিল মেশিনটা কিন্তু একটি মাস্টার কপি ড্রিল মেশিন। হ্যাঁ, এটার একটি মাস্টার কপি ড্রিল মেশিনই, তবে এটা বেশ ভালো কাজ করছে বিধায় আপনাদেরকে আমি এটা রিভিউটা দিচ্ছি আর কি। বাংলাদেশের মার্কেটে কিন্তু বেশিরভাগ এই ধরনের ড্রিল মেশিনগুলোই কপি হয়ে থাকে। অরিজিনালগুলো নিতে গেলে সেগুলোর দামও অনেক বেশি হয়ে থাকে। তো এই কপি ভার্সনটার দাম নিয়েছে আমার কাছ থেকে 3000 টাকা। আমি ফেসবুক থেকে এই পণ্যটি অর্ডার করেছি। যেহেতু মার্কেট প্লেস থেকে অর্ডার করছি, সুতরাং আপনাদেরকে কোনো পেজের লিঙ্ক দিতে পারছি না। যদি পেজের লিঙ্ক থাকতো বা ওয়েবসাইটের লিঙ্ক থাকতো আপনাদেরকে দিয়ে দিতাম। যাই হোক, আপনারা এই সেম কোয়ালিটির অনেক ধরনের কপি মাল বাজারে পেয়ে যাবেন বা মার্কেটে পেয়ে যাবেন কিংবা অনলাইনে পেয়ে যাবেন, সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আমার এটার দাম 3000 টাকা নিয়েছে। কিছু ক্ষেত্রে আপনি কিছু কম বা বেশিতে এই সেম কোয়ালিটির ড্রিল মেশিন কিন্তু পেয়ে যেতে পারেন। চলুন দেখা যাক এই কপি মালের অথেন্টিসিটিটা কেমন বা এটা কেমন কার্যকর। প্রথমে আমরা এর চার্জারটিকে মেপে নেব। যেহেতু এটি বলেছে এটি একটি 21 ভোল্টের ড্রিল, সুতরাং এর চার্জারটিও 21 ভোল্ট বা 21 ভোল্ট প্লাস হওয়া উচিত। তো প্রথমে আমরা চার্জারটিকে কানেকশানে দিলাম এবং চার্জারে দেখছেন সিগন্যাল লাইট জ্বলছে। আমরা যদি ব্যাটারিতে এই চার্জারটিকে কানেক্ট করি তো দেখবেন যে এই সিগন্যালটির কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ রেড কালারে চেঞ্জ হয়ে গেছে, মানে এখন ব্যাটারিটি চার্জিং হচ্ছে। ফুল চার্জ হলে আবারও গ্রিন সিগন্যাল দেখাবে। এবং মাল্টিমিটারে যখনই আমি এটাকে কানেক্ট করব তখনই দেখতে পাচ্ছেন যে এর ভোল্টেজ প্রায় 22 ভোল্টের কাছাকাছি, অর্থাৎ এটি কিন্তু আসলেই 21 ভোল্টের ব্যাটারি দিয়ে আসছে আমার মনে হচ্ছে। এখানে দেখুন লেখা আছে 21 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি। তো আমি যদি এখন নেগেটিভ কানেকশন এবং পজিটিভ কানেকশনের টার্মিনালে দেই, দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 20 ভোল্টের মতন আছে। এখানে পুরোপুরি 21 ভোল্ট এই মুহূর্তে নাই, কারণ ব্যাটারিটি এখন ফুল চার্জ নেই। আপনারা জানেন লিথিয়াম আয়ন ব্যাটারি ফুল চার্জে 4.2 ভোল্ট দেখায়। এর মানে হচ্ছে এই ব্যাটারি প্যাকটির মধ্যে 5টি লিথিয়াম আয়ন ব্যাটারি সিরিজে লাগানো রয়েছে। এরপরে আসুন ব্যাটারির সোয়াপিং এর বিষয়ে। সামনে একটি লক রয়েছে, এই লকে প্রেস করে টান দিলে ব্যাটারিটি খুলে আসবে এবং স্বাভাবিকভাবে প্রেস করে সামনের দিকে দিলে এই ব্যাটারিটি লক হয়ে যাবে। সোয়াপিংটিকে আমি আরেকটু স্মুথ আশা করেছিলাম, এটি মোটেও স্মুথ না, বেশ শক্তি লাগে। এবং আমাদের বক্সে দেখুন একটা অ্যাডাপ্টার দেওয়া রয়েছে, এই অ্যাডাপ্টারের মাধ্যমে আপনি একটু দূরে থেকে যে কোনো স্ক্রু বা নাটগুলোকে খুলতে পারবেন। দেখতে পাচ্ছেন সামনে একটা অ্যাডাপ্টার দেওয়া রয়েছে, আপনি এটাকে ঘুরিয়েও আপনি যে কোনো স্ক্রু বা নাট খুলতে পারেন। যদিও এটা আমার তেমন একটু পরীক্ষা করা হয়নি, অর্থাৎ পরীক্ষা করার সুযোগই পাইনি। তারপরও ভবিষ্যতে পরীক্ষা করার সুযোগ পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো এটা কেমন কার্যকর। স্ক্রুড্রাইভার হেডগুলোকে কানেক্ট করার জন্য এখানে একটা অ্যাডাপ্টার দেওয়া রয়েছে, এটিকেও আমি খুব সহজেই এভাবে লাগিয়ে নিলাম। এবার এই অ্যাডাপ্টারের মাধ্যমে আমি খুব সহজেই স্ক্রুড্রাইভারের হেডগুলোকে পরিবর্তন করতে পারি, অর্থাৎ জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। দেখতে পাচ্ছেন যে আমি শুধুমাত্র লাগাই দিলাম এবং দেখুন হ্যাঁ, এটা কিন্তু খুব সহজে কাজ করছে। এবং এখানে এই যে ফরওয়ার্ড এবং রিভার্সের বাটনের মাধ্যমে আপনি স্ক্রুড্রাইভারের বিটটিকে ফরওয়ার্ডে এবং রিভার্সে ঘোরাতে পারেন। এর মাধ্যমে আপনি নাটকে টাইট দিতে বা খুলতে যেটাই বলুন না কেন আপনি করতে পারবেন। এছাড়াও কিছু নাট বোল্ট খোলার হেড দেওয়া রয়েছে, এগুলোকেও আমরা ব্যবহার করতে পারি আর অ্যাডাপ্টারের মাধ্যমে। প্রায় 9 ধরনের হেড এখানে দেওয়া রয়েছে, এই প্রত্যেকটা আলাদা আলাদা সাইজের।
এবং আপনি দেখতে পাচ্ছেন ছোটো সাইজেরও হেড এখানে দেওয়া রয়েছে এবং বড়ো সাইজেরও হেড দেওয়া রয়েছে। আমি যদি এই হেডগুলোকে লাগাতে চাই তাহলে এর অ্যাডাপ্টার থেকে লাগাই নিতে হবে। এখানে দেখুন একটা অ্যাডাপ্টার দেওয়া রয়েছে এই হেডগুলো লাগানোর জন্য। এই অ্যাডাপ্টারটিকে খুব সহজেই এখানে আমরা টাইট করে নিতে পারি। দেখুন ফিট হয়ে গেলে এবার আমি খুব সহজেই এই নাটের হেডগুলোকে পরিবর্তন করতে পারি বা লাগাতে পারি। দেখুন খুব সহজেই আমি কিন্তু লাগাই দেবো এবং এটাতে আমি যে কোনো নাট খুলতে পারবো বা লাগাইতে পারবো ফরওয়ার্ড এবং রিভার্সে, এবং খুব সহজেই আমি এগুলোকে চেঞ্জও করে নিতে পারবো। এবং ফ্রন্টে যে গিয়ারটি দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু নাম্বারিং করা আছে। এটা খুব সম্ভবত এর ইম্প্যাক্টটিকে কমানো বা বাড়ানোর জন্য দেওয়া হয়েছে, এবং মাথার দিকের এই সুইচটা কিন্তু এর টর্কটিকে বাড়ানো বা কমানোর কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, ইম্প্যাক্ট নিয়ে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে এই যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে একটু সুইং করে বা একটু স্প্রিং করে। আসলে নর্মালি এভাবে ঘুরাইলে আপনি কোনো শব্দ পাবেন না, এটা শুধু র মোটরের শব্দটা পাবেন বা গিয়ারের শব্দগুলো পাবেন। কিন্তু যখনই আপনি এটাকে প্রেস করে ধরবেন তখনই আপনি এর ইম্প্যাক্টের শব্দটা পাবেন। এখানে মেবি দুইটা গিয়ার পাশাপাশি রাখা রয়েছে যেটা একটা নকল ইম্প্যাক্টের মতন তৈরি করে বা একটা ইম্প্যাক্টের মতন তৈরি করে আর কি। তো এটাকে যখনই আপনি প্রেস করে ধরে এটাকে ঘোরানোর চেষ্টা করবো তখন দেখুন কীরকম সাউন্ড হয়। তো আপনারা শুনতে পারলেন যখনই আমি প্রেস করে ধরে এটাকে ঘোরাচ্ছি তখনই এর ইম্প্যাক্টের ইটা বুঝতে পারছি যে মনে হচ্ছে একটা ইম্প্যাক্ট ঘটতেছে আর কি। তো যখনই আপনি প্রেস করে ধরে ড্রিল করবেন তখনই কিন্তু এই ইম্প্যাক্টটা ঘটবে এবং সাউন্ডটা পাবেন। এবং উপর দিকে দেখতে পাচ্ছেন কিন্তু একটা সুন্দর লেভেলিং দেওয়া রয়েছে, যদিও এটা আমার তেমন একটা কাজে লাগেনি, অর্থাৎ ড্রিল করার সময় আমি এটার দিকে লক্ষ্যই দেই নাই, আমি জাস্ট ক্যাজুয়ালি ধরে ড্রিল করে নিয়েছি। এবারে চলুন কিছু স্ক্রু খুলে দেখা যাক বা নাট খুলে দেখা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রু লাগানো রয়েছে যেটাকে আমি এখন এটাতে খুলবো, এবং আমি জাস্ট প্রেস করলাম এবং দেখুন খুব সহজেই কিন্তু আমাদের স্ক্রুটা খুলে আসছে। এবারে যেহেতু এটা ফরওয়ার্ড রিভার্স ফাংশন রয়েছে সুতরাং আমি আবার কিন্তু স্ক্রুটিকে টাইট দিতে পারি, এবং বেশ শক্তিশালী মনে হয়েছে। আর শক্তিশালী হবেই না বা কেন, কারণ এখানে একটি 775 মোটর ব্যবহার করা হয়েছে এই ড্রিল মেশিনটিতে। একই সাথে এটাতে গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মোটরটার জন্য গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, যেটির কারণে কিন্তু এটার শক্তিটা এত হাই হয়েছে, অর্থাৎ টর্কটা অনেক হাই হয়েছে। আমি যে শুধু ইটেই ডিল করেছি এমনটা না, আমি কিন্তু কাঠে এবং বাতাতেও দেখতে পাচ্ছেন যে ডিল করেছি, এবং এর পারফরমেন্স কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আমি যাদের কাছ থেকে ডিল মেশিনটা নিয়েছি আমি তাদেরকে বলেছিলাম আমি কিন্তু ওয়ালে ডিল করব, তার জন্য তারা আমাকে একটা আলাদা করে স্পেশাল বিট পাঠিয়েছে। এই দেখুন এই বিটের মাথাটা কেন একটা হ্যামারের মতন দেখতে, এবং এটাতে আমি যা জানতে পেরেছি যে এটা একটা কার্বাইডের টিপ রয়েছে, মেবি কার্বাইড মেটালের কোনো একটা টিপ রয়েছে যেটা অনেক শক্ত, এবং এটাতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ওয়ালে ডিল করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন ডিল করব। দেখুন আমি একটা ইট নিয়ে এসেছি এবং ইটের উপরে দেখুন খুব সহজে কিন্তু ডিল করা যাচ্ছে। এটা কিন্তু কোনো কাটছাট না, একদম লাইভ ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব দ্রুত কিন্তু এটা ইটের উপরে ডিল করে গিয়েছে। এবারে আসুন আসল কথায়, যে এই ড্রিল মেশিনটা আপনার কিনা উচিত কি উচিত না। এটার মূল্য কিন্তু 3000 টাকা, আপনাকে আগে বলে রাখছি, অর্থাৎ এটা কিন্তু একটি বাজেট ফ্রেন্ডলি একটি ড্রিল মেশিন। তো যারা কিন্তু ডিআইওয়াই একটু কাজ কারবার করেন তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা অপশান হতে পারে। আপনি যদি রেগুলার ওয়াল ডিল করেন সেক্ষেত্রে আপনার জন্য আমি মোটেও বলবো না এটা একটা ভালো অপশান, কারণ আমি প্রায় 100-র কাছাকাছি ওয়াল ডিল করেছি এই মেশিনটা দিয়ে, এবং এর সঙ্গে দেওয়া যে বিটটি ওয়াল ডিল করার জন্য দেওয়া হয়েছিল সেটি কিন্তু অনেকটাই ক্ষয় হয়ে গিয়েছে, অর্থাৎ এটা আর আগের মতন ওয়াল ডিল করতে পারছে না, এটাকে আবারও ধার করার প্রয়োজন পড়ছে। কাঠের উপর ডিল করাতে এটার কিন্তু কোনো বাধা নেই, অর্থাৎ কাঠের উপর এটা কিন্তু খুবই ইজিলি ডিল করতে পারবে। তবে এই প্রোডাক্টটিতে বলা হয়েছিল যে এটা কিন্তু খুবই পাতলা মেটালগুলোকেও ডিল করতে পারে, তবে আমি বলবো যে মেটালের উপর না যাওয়াই ভালো। যদি খুব প্রয়োজন পড়ে তাহলে আপনি করতেই পারেন টুকটাক কাজের জন্য, তবে রেগুলার মেটালের উপর আপনি এটা ডিল করতে পারবেন না। এবার একটু কম্পেয়ার করা যাক, এই ধরনের ড্রিল মেশিনগুলো কিন্তু ফেসবুকে সয়লাভ হয়ে আছে, অর্থাৎ 2000 টাকার আশেপাশে এই ধরনের ড্রিল মেশিনগুলো আপনি খুব সহজেই কিনতে পারবেন। তবে এইগুলোর মূল সমস্যাটা কি, তারা এগুলোকে 16 ভোল্ট বলে বিক্রি করতেছে, আসলে এগুলো 16 ভোল্টের না। আপনি যদি ব্যাটারির শেপটা দেখেন এখানে দেখেই বোঝা যাচ্ছে যে তিনটা লিথিয়াম আয়ন ব্যাটারি এখানে জোড়া লাগানো হয়েছে। বুঝতেই পারছেন 3টা লিথিয়াম আয়ন ব্যাটারি জোড়া লাগালে 12 ভোল্টের হয়, অর্থাৎ এগুলো 12 ভোল্টের ড্রিল মেশিন। এখন এই 12 ভোল্টের ড্রিল মেশিনের সাথে তো আর আমাদের 21 ভোল্টের ড্রিল মেশিন অবশ্যই কম্পেয়ার করা যায় না, তবে দামের দিক থেকে দেখতে গেলে অবশ্যই আপনার 12 ভোল্টের 21 ভোল্টেরটা নেওয়াই উচিত। 2000, 3000, 1000 টাকার ব্যাপার স্যাপার। তারপর আপনার যদি বাজেট খুব টাইট হয় তাহলে আপনি এই টেকেই নিতে পারেন, এটাও কিন্তু বেশ মোটামুটি ভালোই একটা ড্রিল।
তবে ওয়ালে ড্রিল করার সময় এটিতে একটুখানি আপনার অসুবিধা হতে পারে, যেহেতু 12 ভোল্টের ড্রিল, সুতরাং স্পিড একটু কম হবেই। এবারে আসুন আমাদের ডিআইওয়াই ড্রিল মেশিনগুলোতে, অর্থাৎ আমরা 775 মোটর দিয়ে যে সমস্ত ড্রিলগুলো তৈরি করি সেগুলো কেমন। এগুলোর সাথে ওই ড্রিল মেশিনগুলোর কম্পারিজন আসলেই করা উচিত না। তারপর আমরা কম্পেয়ার করতেছি কারণ এর মূল্যটাও কিন্তু ওই কাছাকাছি পড়ে যাবে আপনি যদি তৈরি করেন। এক্ষেত্রে দেখা গেল 775 মোটর যদি আপনি একটি ব্যবহার করেন, আপনার প্রায় 500 টাকার কাছাকাছি খরচ পড়বে। এর সঙ্গে আপনার লাগবে একটি ড্রিল চাক, যেটি প্রায় 300 টাকার কাছাকাছি, অর্থাৎ 500, 300, 800 টাকা। এরপর আপনাদের একটি অ্যাডাপ্টার লাগবে বা একটি চার্জার লাগবে এটিকে চালানোর জন্য, সেটির মূল্য দেখা গেল আপনার 300 থেকে 400 টাকার মতন পড়ে যাবে, অর্থাৎ প্রায় ধরে নেন যদি কম করে 300 টাকাও হয়, 1100 টাকা আপনার খরচ পড়লো। এরপরে আপনার আবার ড্রিল বিট লাগবে, আরও 200 টাকার মতন খরচ পড়বে, অর্থাৎ ড্রিল বিটের সেটগুলো কিনতে। এই টোটাল প্রায় মনে করেন 1300 থেকে 1500 টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে। তো এখন আপনি চিন্তা করুন যে 1500 টাকাতে এই ধরনের ড্রিল মেশিনগুলো আপনি তৈরি করবেন, যেগুলোতে আবার টর্কের সমস্যা রয়েছে, অর্থাৎ শক্তি খুব একটা বেশি হবে না টর্কের কারণে, অবশ্যই এতে কোনো গিয়ার বক্স নেই। তো এখন এটা চিন্তা করার বিষয় হচ্ছে যে এটা কিন্তু আপনি 2000 টাকায় অনলাইনে খুব সহজেই কিনতে পাবেন, 2000 টাকা আশেপাশে, হয়তো বা 2100-2200 টাকা এরকম পড়বে। তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই বেশি অ্যাডভান্টেজ, খুব সহজেই বিট চেঞ্জ করতে পারবেন, বেশ অনেকগুলো আপনার অ্যাক্সেসরিজ রয়েছে। এবং অন্যদিকে তুলনা করলে আপনার ডিআইওয়াই ড্রিল মেশিন কিন্তু এর আশেপাশেও আসবে না। তো 1500 টাকা, 2000 টাকা এবং আপনার কাছে 3000 টাকা, এর উপরেও যদি আপনি যেতে চান সেক্ষেত্রে ব্রাশলেস ড্রিল মেশিন পাবেন, অর্থাৎ যেগুলোতে ব্রাশলেস মোটর ব্যবহার করা রয়েছে, সেগুলো আরেকটু হাই কোয়ালিটির মধ্যে যায়, এখন আপনার বাজেট অনুযায়ী আর কি। তবে ডিআইওয়াই পদ্ধতিতে আমার মতে এই মুহূর্তে না যাওয়াটাই বেস্ট সলিউশন হবে, যেহেতু 2000 টাকার মধ্যেই, অর্থাৎ 2000 টাকার আশেপাশে আপনি একটি মোটামুটি মানের ড্রিল মেশিন পেয়ে যাচ্ছেন। এবং এর উপর আরেকটু ভালো মানে নিতে গেলে এই যে এই 3000 টাকার ড্রিল মেশিনটি আপনি নিতে পারেন অনলাইনে, এটাও আপনি খুব সহজেই পেয়ে যাবেন। অবশ্যই এগুলো সবগুলোই মাস্টার কপি, তবে বেশ ভালোভাবেই কাজ করে, আমি ইউজ করে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো ডিআইওয়াই লোকজন সব কিছুই আপনাদেরকে জানালাম, বুঝালাম। এখন আপনারাই দেখেন যে আপনারা ডিআইওয়াই পদ্ধতির ড্রিল মেশিন তৈরি করবেন নাকি কম দামের মধ্যে একটি মাস্টার কপি ড্রিল মেশিন নিয়ে নেবেন।